আমার বাজেট 30,000 টাকা। এই বাজেটের ভিতরে আমি বেস্ট ফোনটা চাই। আমার প্রায়োরিটি হতে পারে পারফরমেন্স ওরিয়েন্টেড অথবা ক্যামেরা ফোকাসড অথবা ব্যালেন্স ফোন পছন্দ আমার। হ্যাঁ, অথবা আমি ব্র্যান্ড ভ্যালুকে বেশি প্রাধান্য দিই। আমার প্রায়োরিটি যাই হোক না কেন, এই টপ 5-এর লিস্টে সব ধরনের ফোনই আছে। এই লিস্টের নাম্বার 1-এ আছে, নাম্বার 5-এ আছে। মানে এই লিস্টটাকে 1, 2, 3 এরকমভাবে সাজানো হয় নাই, মানে জাস্ট র্যাঙ্কিং করতে হবে 5টা ফোনের, এই জন্য সাজানো হয়েছে। তো কেউ বলেন না যে এই ফোনটা আগে কেন বা ওই ফোনটা পরে কেন, এটা তো আগে থাকার কথা ছিল। এটাকে জাস্ট আমি আমার মতো করে জাস্ট 1, 2, 3 ভাবে সাজাইছি। তো এই লিস্টের নাম্বার 5 বলেন বা নাম্বার 1 বলেন, একে আছে স্যামসাং A36 5G। এই ফোনটা বর্তমানে বাংলাদেশে আনঅফিসিয়ালি 31,000 বা এর আশেপাশে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দামটা সব টু সব ভ্যারি করে, তো আপনি যখন কিনবেন তখন লেটেস্ট প্রাইসটা জেনে নেবেন, তবে 30,000 টাকার আশেপাশেই পাওয়া যাচ্ছে। এই ফোনে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.7 ইঞ্চের সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস 120 হার্জের একটি ডিসপ্লে। আর স্যামসাং এর ডিসপ্লে নিয়ে কখনো কারো কমপ্লেন থাকার কোনো সুযোগ নেই। স্যামসাং এর ডিসপ্লেগুলো কিন্তু সবসময় টপ নচ হয়ে থাকে, বেশ সুন্দর হয়ে থাকে। এই ডিসপ্লেটাও কিন্তু তার একদমই ব্যতিক্রম ছিল না, ডিসপ্লেটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আর এই ফোনে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3। হ্যাঁ, এই বাজেটে এই প্রসেসরটা একটু লো গ্রেডের বলতে পারেন, বাট এইটা যেহেতু একটু ব্র্যান্ড বা অনেকে কিন্তু আছে একটু ব্র্যান্ডের স্লিম ক্লিন টাইপের ফোন ব্যবহার করবেন, তো এটা মূলত তাদের জন্য যাদের ব্র্যান্ডের ফোন লাগবে, অফিস জব টপ করেন, আপনার একটু পশ টাইপের, একটু ক্লিন মিনিমালিস্টিক, ডে টু ডে লাইফে ভালো পারফর্ম করে বাট সোশ্যাল মিডিয়া রেডি ছবি পেয়ে যাবেন, এরকম ফোন দরকার। আই মিন একটা ব্র্যান্ডের ভালো পারফেক্ট একটা ফোন দরকার। তো এই ফোনটা মূলত তাদের জন্য। এটা থেকে যে একদমই বাজে পারফরমেন্স পাওয়া যাচ্ছে বিষয়টা এরকম না। টুকটাক যদি শখের বসে গেমও খেলেন সেক্ষেত্রে কিন্তু বেশ মোটামুটি ভালোই সাপোর্ট পেয়ে যাবেন। অথবা এই ফোনটা আপনি এমন কাউকে গিফট করতে চাচ্ছেন যে অনেক বছর ব্যবহার করবে, তার খুব বেশি পারফরমেন্স নিয়ে মাথা ব্যথা নাই, তো এইরকম যারা আছে তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো একটা ফোন হতে পারে। আর এটাই কিন্তু One UI 7 ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটার যে অপারেটিং সিস্টেম, আই মিন স্যামসাং এর যে অপারেটিং সিস্টেম, এটা এতটা সুন্দর করে অপটিমাইজ করা, এখানে কেউ আর দ্বিতীয় কথা বলতে পারবেন না যে স্যামসাং এর অপারেটিং সিস্টেম ভালো না। আপনি যতই মাল্টিটাস্কিং করেন না কেন বা যত যাই প্রেসার দেন না কেন ফোনটাকে, সে কিন্তু সবকিছু খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। তো প্রসেসর যাই হোক না কেন, পারফরমেন্স নিয়ে আপনি একদম ইস্যু ফেস করবেন না যদি না আপনি স্পেসিফিক পারফরমেন্স ওরিয়েন্টেড কোনো ফোন চান। আর এই ফোনে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের একটি শুটার, তার সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো। ভাই, এখনো ম্যাক্রো লেন্স কেন দেয় আমি জানি না, আমার মনে হয় না যে ডে টু ডে লাইফে ম্যাক্রো লেন্স খুব বেশি একটা মানুষ ইউজ করে। বাট এটা কিন্তু 4K 60 FPS পর্যন্ত আপনি ভিডিও করতে পারবেন। আর ভিডিও পারফরমেন্স ছিল এই বাজেটে আদার্স ফোনের থেকে অনেক বেশি ভালো। মানে আপনি যদি ভিডিওগ্রাফির প্রতি একটু বেশি ইন্টারেস্টেড হয়ে থাকেন বা ভিডিওর জন্য যদি একটা ওইভাবে স্পেসিফিক ফোন খুঁজে থাকেন, আই মিন ভিডিও যদি আপনার মেন প্রায়োরিটি থাকে, তাহলে এই ফোনটা অবশ্যই আপনি ফার্স্ট চয়েসে রাখতে পারেন। এটার ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আর সেলফি ক্যামেরা হিসেবে 12 মেগাপিক্সেলের একটি শুটার পেয়ে যাবেন। সেলফি ক্যামেরার কোয়ালিটিও ছিল যথেষ্ট ভালো। তো যারা একটা ব্র্যান্ডের ফোন চাচ্ছেন, পারফরমেন্স নিয়ে খুব বেশি মাথা ব্যথা নাই, আপনি একটা মিনিমালিস্টিক ক্লিন একটু প্রফেশনাল টাইপের একটা ফোন চাচ্ছেন, তো তারা এই ফোনটাকে অবশ্যই আপনাদের ফার্স্ট চয়েসে রাখতে পারেন। এই লিস্টের নাম্বার 2-তে আছে Xiaomi Redmi Turbo 4। এটা হলো একটু পারফরমেন্স ওরিয়েন্টেড একটা ফোন। আর এই ফোনটা আনঅফিসিয়ালি 27-28 বা 30,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ডে টু ডে বা সব টু সব একটু ভ্যারি করে প্রাইসটা। তো আপনি যখন কিনবেন অবশ্যই লেটেস্ট প্রাইসটা জেনে নেবেন, বাট 30,000-এর আশেপাশে কিন্তু এই ফোনটা পেয়ে যাবেন। এই ফোনে 6.67 ইঞ্চের একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা 120 হার্জের, তার সাথে HDR+ সাপোর্ট। আর এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন তো অবশ্যই থাকবে। আর এই ফোনের পিক ব্রাইটনেস হলো 3200 নিটস, যেটা যথেষ্ট ভালো। আপনি চাইলে ইনডোর আউটডোর সব জায়গায় খুবই কমফোর্টেবলভাবে ব্যবহার করতে পারবেন। আর এই ফোনের চিপসেট হিসেবে মিডিয়াটেক Dimensity 8400 আলট্রা ব্যবহার করা হয়েছে। এই চিপসেটটা মিডিয়াটেকের হলেও এটা কিন্তু বেশ ভালো পারফর্ম করে, দুর্দান্ত। মানে এই বাজেটের ভিতরে এই চিপসেটের পারফরমেন্স সব থেকে বেস্ট। মানে বলতে পারেন এক কথায়
এত ভালো পারফরমেন্সের ফোন 30,000 টাকার ভিতরে বর্তমানে নাই। আপনি যদি বাজেটের কথা চিন্তা করেন, যারা একটু গেমিং করেন বা যারা একটু পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন চান, হয়তো বা ফোন দিয়ে ভিডিও এডিট করেন বা ফটো এডিট করেন বা এরকম একটু পারফরমেন্স লাগবে আপনার, তো তারা কিন্তু এই ফোনটা একদম নিতে পারেন। আর যদি এই ফোনের ক্যামেরার কথা বলি, ব্যাক সাইড আপনি ডুয়েল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। ক্যামেরা যে খুবই বাজে এরকম না, ক্যামেরাও কিন্তু ওভারঅল যদি আমরা চিন্তা করি এই প্রাইস রেঞ্জে ঠিকঠাকই আছে। আপনি সোশ্যাল মিডিয়া রেডি ছবিও কিন্তু এই ক্যামেরা থেকে অবশ্যই পেতে পারেন। পিছনে মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর ব্যবহার করা হয়েছে, আর তার সাথে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। ছবির কোয়ালিটিও কিন্তু এই ক্যামেরার যথেষ্ট ভালো বলা যায়। আপনি যদি আদার সাইড বিবেচনা করেন তাহলে আমি ক্যামেরার পারফরমেন্স ডিসেন্ট বলবো। আর ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 fps পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন। আর এই ফোনের সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেলের একটি সেন্সর, আর এই সেন্সর থেকে কিন্তু সর্বোচ্চ 1080p তে 30 fps এ ভিডিও করা যায়। হ্যাঁ, 4K ভিডিও একদম করা যায় না, বাট চলে আর কি, কারণ এটা যেহেতু একটু পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন। তবে আপনি যদি পাকা হাতে ছবি তুলতে পারেন তাহলে এই ফোন থেকেও কিন্তু যথেষ্ট ভালো সোশ্যাল মিডিয়া রেডি ছবি অবশ্যই পেয়ে যাবেন। আর এই ফোনে কিন্তু 6550 মিলিঅ্যাম্পারের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। মোটামুটি ব্যবহার করলে সারাদিন অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি একটু হেভি ইউজ করেন তাহলেও টেনে টুনে সারাদিন পার করে ফেলার কথা। আর এই ফোনে কিন্তু অবশ্যই সুপার ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন, আর চার্জিং হিসেবে পেয়ে যাবেন 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। আর এই ফোনে স্টোরেজ টাইপ হিসেবে UFS 4.0 ব্যবহার করা হয়েছে, যেটা যথেষ্ট ভালো। তো আপনি যদি পারফরমেন্স ওরিয়েন্টেড একটা ফোন চান তাহলে এই ফোনটা আপনি একদম টপ প্রায়োরিটিতে রাখতে পারেন। বাট এই ফোনের আশেপাশে অন্য ব্র্যান্ডেরও অনেক ধরনের ফোন আছে, যেমন আপনি মোটরোলার কথা বলতে পারেন অথবা আইকিউর ফোনগুলোর কথা বলতে পারেন। বাট আমি একটু ব্র্যান্ড ভ্যালুকে বেশি প্রাধান্য দিই আমার পার্সোনাল লাইফেও, তো আমি এই জন্য শাওমিকেই রেখেছি অন্য ব্র্যান্ডগুলোর থেকে। তো আপনার কাছে যদি শাওমি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি অন্য ব্র্যান্ডগুলো দেখতে পারেন। বাট অন্য ব্র্যান্ডের কোন ফোনটা পারফেক্ট হতে পারে আপনার বাজেটের জন্য সেটা আমার এখন আসলে জানা নেই। এই লিস্টের নাম্বার 3-এ আছে Honor 200। হ্যাঁ, এই ফোনটা 1.5 বছর আগে লঞ্চ হলেও এই বাজেট রেঞ্জে এখনও এর ক্যামেরা কোয়ালিটির কাছাকাছি কেউ নাই। এখনো পর্যন্ত এই ফোনটাকে টপ ক্যামেরা প্রায়োরিটি হিসেবে সবার আগে কিন্তু রাখতেই হবে। মানে এটার ক্যামেরা কোয়ালিটি এই বাজেটে এক কথায় একদম টপ নচ। এই ফোনের ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস 120 হার্জের একটি অ্যামোলেড প্যানেল, এবং এটার সর্বোচ্চ পিক ব্রাইটনেস হলো 4000 নিটস। যথেষ্ট ভালো, যথেষ্ট সুন্দর কোয়ালিটি কিন্তু ডিসপ্লে থেকে পেয়ে যাবেন। আর এই ফোনের চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 3। এটা কিন্তু খুব বেশি যে খারাপ এরকম না, যথেষ্ট ভালো একটা প্রসেসর। এটা থেকে আপনি যদি শখের বসে গেম খেলেন সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট ভালো সাপোর্ট দেবে। বিশেষ করে যদি পাবজি বা ফ্রি ফায়ার টাইপের গেমগুলো খেলেন তাহলে অবশ্যই যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন। এখন আসি এই ফোনের যে মেন প্রায়োরিটি ক্যামেরা, সেই ক্যামেরার সেটআপ নিয়ে। এই ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। এই ফোনে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 50 মেগাপিক্সেলের টেলিফটো আর 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। আর এই ফোনের পিকচার কোয়ালিটি বা ছবির পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। টেলিফটো দিয়ে যদি ছবি তোলেন পোর্ট্রেট মোডে সেক্ষেত্রে অনেক সুন্দর সুন্দর ছবি পেয়ে যাবেন। তো ক্যামেরা কোয়ালিটি নিয়ে কিন্তু এই ফোনে কমপ্লেন করার মতো আপনি কিচ্ছু পাবেন না। যথেষ্ট ভালো ক্যামেরা কোয়ালিটি এই বাজেটের ভিতরে। এখন পর্যন্ত ক্যামেরা পারফরমেন্সে এই ফোনের আশেপাশে কিন্তু কেউ নেই। তো আপনার প্রায়োরিটি যদি ক্যামেরা হয়ে থাকে এই ফোনটা আপনি একদম টপ চয়েসে কিন্তু রাখতে পারেন। আর এই ফোনে সেলফি ক্যামেরা হিসেবেও কিন্তু 50 মেগাপিক্সেলের একটি সেন্সর পেয়ে যাবেন। আর ব্যাক ক্যামেরা থেকে কিন্তু 4K 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সামনের সেলফি ক্যামেরা দিয়ে 4K 30 fps পর্যন্ত কিন্তু ভিডিও করতে পারবেন। হ্যাঁ, দুইটা ক্যামেরা দিয়েই কিন্তু আপনি 4K রেকর্ড করতে পারবেন। আপনি যদি ক্যামেরা ফোকাসড কোনো ফোন খুঁজে থাকেন তাহলে এই ফোনটা অবশ্যই টপ চয়েসে রাখবেন। আর এই ফোনে 5200 মিলিঅ্যাম্পারের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি ব্যাকআপও ছিল যথেষ্ট ভালো, মোটামুটি সারাদিনই পার করা যায়। আর এই ব্যাটারিকে ফাস্ট চার্জিং করার জন্য 100 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট কিন্তু পেয়ে যাবেন। নাম্বার 4-এ মানে এই লিস্টের নাম্বার 4-এ আছে আমার পার্সোনাল ফেভারিট ফোন। কারণ আমার ভাই পারফরমেন্স ওরিয়েন্টেড ফোনও চাই না, আবার যে খুব বেশি ক্যামেরা ওরিয়েন্টেড ফোন এরকমও চাই না, কারণ এখন আমার ক্যামেরা আছে। তো এই ফোনের নাম্বার 4-এ আছে নাথিং ফোন 3A। হ্যাঁ, এটার ফুল রিভিউ আমাদের চ্যানেলে অলরেডি আছে। হ্যাঁ জানি রিভিউর কোয়ালিটি বা ফুটেজের কোয়ালিটি অতটা ভালো না, বাট আছে। তো আপনি যদি একটি ব্যালেন্স ফোন চাচ্ছেন, ডে টু ডে লাইফে খুব সুন্দর ছবি তুলতে চাচ্ছেন ফেসবুকে আপলোড করার জন্য, মানে সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য, তাহলে এই ফোনের ক্যামেরা থেকে কিন্তু বেশ ভালো সাপোর্ট পেয়ে যাবেন। পারফরমেন্সও যে একদম খারাপ এরকম না, যথেষ্ট ভালো পারফরমেন্স। আপনি যদি একদম ডেডিকেটেড গেমার না হয়ে থাকেন সেক্ষেত্রে এই ফোনের চিপসেট আপনাকে বেশ ভালো সাপোর্ট দিবে। আর বিশেষ করে এই ফোনের ডিজাইনটা আমার কাছে
একদম বেস্ট লাগে, কারণ আমি একটু নাথিং ফোনের ডিজাইনের ফ্যান বলতে পারেন। মানে একটু পাঙ্কু পাঙ্কু টাইপের, পিছনে যেহেতু এলইডি লাইট টাইপের কিছু একটা দেওয়া আছে, ট্রান্সপারেন্ট ডিজাইন, ওভারঅল আমার কাছে বেশ ভালো লাগে। আর বিশেষ করে নাথিং ফোনের ইউআই কিন্তু অনেক বেশি ক্লিন আর সিম্পল, এর জন্য আরও ভালো লাগে। অনেক এক্সট্রা ফিচার টিচার আছে। তো যারা মোটামুটি ব্যালেন্স একটা ফোন চান তারা অনায়াসে নাথিং ফোন কিন্তু নিতে পারেন। আর শর্টকাটে যদি একটু স্পেসিফিকেশন বলে দিই, তাহলে এই ফোনের ডিসপ্লেতে পেয়ে যাবেন 6.77 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, আর এটাই কিন্তু অবশ্যই HDR10+ এর সাপোর্ট এবং 120 হার্জের একটি প্যানেল, আর তার সাথে 3000 নিটসের পিক ব্রাইটনেস। তবে এটাই কিন্তু কোনো গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয় নাই, পান্ডা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে। তো অবশ্যই একটা থার্ড পার্টির যে ডিসপ্লে প্রোটেক্টর বা আমরা যে টেম্পার্ড গ্লাস বলি, এগুলো ব্যবহার করার জন্য রিকমেন্ড করব। আর প্রসেসর হিসেবে পেয়ে যাবেন Qualcomm Snapdragon 7S Gen 3। এটা কিন্তু যথেষ্ট ভালো একটা প্রসেসর। মানে এটা খুব যে পারফরমেন্স ওরিয়েন্টেড এরকম না, আগেও বলেছি। এটা আপনি ডে টু ডে লাইফে যদি মানে পার্সোনালি টুকটাক গেম খেলেন বা বেশ মোটামুটি গেম খেলেন, সেক্ষেত্রে এই ফোনের প্রসেসর কিন্তু আপনাকে যথেষ্ট ভালো সাপোর্ট দিবে। আর এই ফোনের ব্যাকে কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, তার সাথে 50 মেগাপিক্সেলের টেলিফটো, তার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর পেয়ে যাবেন। আর এই টেলিফটোর যে ক্যামেরার কোয়ালিটি, এটা কিন্তু যথেষ্ট ভালো। অনেক সুন্দর সুন্দর পোর্ট্রেট আউটপুট কিন্তু আপনি পেয়ে যাবেন এটার ক্যামেরা থেকে। তো ক্যামেরা পারফরমেন্স এটা যথেষ্ট ভালো বলতে হবে। এখানে ক্যামেরার পারফরমেন্স নিয়ে সন্দেহ করার কিছু নাই। বাট বাজেট এটা দি বেস্ট ক্যামেরা পারফরমেন্স না হলেও ওভারঅল যদি চিন্তা করি, হ্যাঁ এটা বেস্ট ভালো একটা ব্যালেন্স ফোন হতে পারে এই বাজেটে। আর ব্যাক ক্যামেরা দিয়ে অবশ্যই 4K 30 fps পর্যন্ত আপনি ভিডিও করতে পারবেন। আর সামনের ক্যামেরাও কিন্তু একদমই খারাপ না। আর সামনেও কিন্তু 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার পেয়ে যাবেন। আর তার সাথে 1080p 30 fps পর্যন্ত সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই লিস্টের নাম্বার 5-এ আছে Realme P4 Pro। এই ফোনটা, এটার খুব বেশি একটা রিভিউ আপনি ইউটিউবে বিশেষ করে বাংলায় এখন পর্যন্ত পাবেন না। বাট এই ফোনটা কিন্তু যথেষ্ট ভালো একটা ফোন। আনঅফিশিয়ালি 31 বা 32 হাজার টাকায় বর্তমানে মার্কেটে পাওয়া যাচ্ছে। আর এই ফোনটির ডিসপ্লেতে কিন্তু 120 না 144 হার্জ ব্যবহার করা হয়েছে। তার সাথে HDR10+ এর সাপোর্ট আরও যা যা আছে সব কিছু অবশ্যই পেয়ে যাবেন। আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কর্নিং Gorilla Glass 7i এর প্রোটেকশনও দেওয়া আছে। আর এই ফোনটির পিক ব্রাইটনেস হলো 6500 নিটস, যেটা কিন্তু যথেষ্ট বেশি। আপনি যদি ডিরেক্ট সানলাইটে ইউজ করেন তাহলেও কিন্তু অনেক বেশি ব্রাইট থাকবে, মানে একদমই প্রবলেম হওয়ার কথা না। আর এই ফোনে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 4। এটা কিন্তু যথেষ্ট ভালো একটা চিপসেট। এটা থেকে বেশ ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। আপনি যদি একটু পারফরমেন্স ওরিয়েন্টেড ফোনও চান, আপনি যদি একটু গেমিংও করেন, সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম পেয়ে যাবেন এই ফোনটা থেকে। আর এই ফোনে কিন্তু ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের, তার সাথে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর পেয়ে যাবেন। ছবির কোয়ালিটিও বাজেট অনুযায়ী যথেষ্ট ভালো ছিল। আপনি সোশ্যাল মিডিয়া রেডি কিন্তু ছবি পেয়ে যাবেন এর ক্যামেরা থেকে, এবং সর্বোচ্চ 4K 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সামনেও বা সেলফি ক্যামেরা হিসেবেও কিন্তু 50 মেগাপিক্সেলের একটি সেন্সর ব্যবহার করা হয়েছে। আর সামনের সাইড থেকেও কিন্তু 4K অবশ্যই ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এই ফোনের ক্যামেরাও কিন্তু যথেষ্ট ভালো বলা যায়। ক্যামেরা থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া রেডি বা সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য যথেষ্ট ভালো ছবি পেয়ে যাবেন। আর এই ফোনে কিন্তু 7000 mAh একটা বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে অনায়াসে সারাদিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। আর এই ব্যাটারিকে ফাস্ট চার্জিং করার জন্য 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট তো অবশ্যই পেয়ে যাবেন। তো এই বাজেটের ভিতরে আমি মনে করি এই ফোনটা যথেষ্ট ব্যালেন্স এবং যথেষ্ট ভালো একটা ফোন। এই ফোনটা যদি আপনি নিতে চান, অবশ্যই এটার ফুল রিভিউ আগে দেখে নেবেন। তো এই ছিল মোটামুটি এই টপ 5টা ফোনের লিস্ট। এই ফোনগুলো যদি আপনি কেনেন আপনার প্রায়োরিটি অনুযায়ী, ইনশাল্লাহ আপনি একদমই ঠকবেন না। তো এই 5টা ফোনের ভিতর থেকে আপনার যেটা ভালো লাগে সেটা অবশ্যই আপনি কনসিডারে রাখতে পারেন। আর নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চান, বা আপনার কোন ফোনটার ফুল রিভিউ দেখতে চান, বা যদি কোনো প্রশ্ন আপনার মনে থাকে, সেটা অবশ্যই উড়াধুরা কমেন্ট করে জানিয়ে দেন। আর ভিডিওটা যদি পর্যন্ত দেখতে থাকেন, প্লিজ একটা সাবস্ক্রাইব তো ভাই ডিজার্ভ করি। ভিডিও শেষ পর্যন্ত দেখছেন, একটা সাবস্ক্রাইব করবেন না? তো প্লিজ সাবস্ক্রাইব।